আহ, এটা হচ্ছে জিএমভিএন সর্বজনীন কমপ্লেক্সের কটেজের রুম নাম্বার A11, ডরমেটারি বেড। আমাদের 3 দিনের অ্যাড্রেস 7, 8 আর 9 জুন 2023। এদের রুমগুলো এরকমভাবে করা, বাঙ্ক বেড, দু সাইডে দুটো করে কম্বল দিয়েছে, কোনো স্লিপিং ব্যাগের ব্যবহার নেই। মোটা লেপটা সিনথেটিক তুলোর, যার ফলে খুবই হালকা, প্রচণ্ড মোটা এবং গরম যথেষ্ট ভালো হয়। খাবার জলের ব্যবস্থা ওরা এখানে জবে করে দিয়ে যায়, প্লাস ওদের ক্যান্টিন থেকেও গরম জলের ব্যবস্থা আছে, কিন্তু কোনো ফিল্টার ছাড়া। এখানে জল যেটা ডাইরেক্ট পাহাড় থেকে আসছে সেই জলটাকেই ওরা গরম করে ইউজ করে খাবার জন্য এবং বাথরুমের জন্য। বাথরুম টয়লেটের ভেতরে তো গিজার সিস্টেম রয়েছে। সবথেকে ভালো খবর হচ্ছে গিজারটা কাজ করে, অ্যাটলিস্ট কোনো সরকারি জায়গায় গিজার কাজ করে, এটা একটা অনেক বড় ব্যাপার। একটু টাইম লাগে গরম হতে, কারণ জলটা প্রচণ্ড ঠান্ডা। আজকে সকালেও ওখানে টেম্পারেচার ছিল -2। আর এই রুম হিটারটা ওরা দিয়েছে, যদিও এটা রুম হিটার হিসাবে রুমকে গরম করতে পারে না, অতটা ক্যাপাসিটি নেই, কিন্তু মোটামুটি সামনে দাঁড়ালে হাত টাতগুলো গরম করে নেওয়া যায়। এক একটা দুটো ব্লক বানানো এক একটা রুমের ভেতরেতে। এখানেতে 4 জন, ওপারে 4 জন, মোট 8 জন, একটাই শেয়ার টয়লেট। বাইরেটা কিছুটা এইরকম, অসাধারণ ভিউ। বাইরে বেরোলেই সামনেটা হচ্ছে ভৈরবনাথ, একদম সামনে। বাঁদিকেতে সেম সাইজেরই অন্যান্য রুমগুলো রয়েছে, যেগুলোর ভেতরে ফ্যামিলি রুম আছে। ডিফারেন্স শুধু একটাই, ফ্যামিলি রুমগুলো হয়েছে যে ওগুলোর ভেতরে বাঙ্ক বেডটা নেই, তার বদলে 4খানা সিঙ্গেল বেড দেওয়া রয়েছে। ওটাই একমাত্র ডিফারেন্স। আমি কাঁপতে কাঁপতে আমাকে দেখাও, দেখতে পাচ্ছি। আমাকে ভালো করে প্লিজ। আমি কাঁপতে কাঁপতে এসেছি, জাস্ট একটু পোজ দেবো, ভেতরে গিয়ে আবার করতে হবে তো। টাটা। কেদারভ্যালির প্রত্যেকটা পাহাড় এখানে তো একদম সামনে, সর্বজনীন কটেজের একদম সামনে। অসাধারণ ভিউ। আমাদের এখানে রেটটা কত করে পড়েছে পার নাইট আমি এখানেতে দিয়ে দেবো স্ক্রিনেতে। আর আমরা যখন বুকটা করেছিলাম সেই বুকিংয়ের সময়টা আমাদের এর ভেতরে কোনো খাবার ইনক্লুড ছিল না, কিন্তু বুকিং স্টার্ট হওয়ার কিছুদিন পরে, বোধহয় সপ্তাহ 2 কি সপ্তাহ 3 পরেতে, এদের জিএমভিএনের যে কটা এখানে প্রপার্টি রয়েছে, নন্দী কমপ্লেক্স, টেন্ট কলোনিগুলো, প্লাস স্বর্গরোহিণী, এদের প্রত্যেকটাতে ডিনার ইনক্লুড করে দিয়েছে কোনো এক্সট্রা প্রাইস ছাড়াই। অর্থাৎ আমরা যে প্রাইস দিয়ে বুক করেছিলাম সেই প্রাইসটার ভেতরেতেই এরা এখানে ডিনারটা ইনক্লুড করে দিয়েছে। কটেজগুলো একবার দেখে নেওয়া যাক, কতগুলো কটেজ আছে মোট। 13, 14, এর 15টা উঠে গেছে, শুধু 16, 17, 18। এদের পুরো প্রপার্টিটার মাঝখানেতে একটাই সবুজ শেডের জায়গা রয়েছে। সেই জায়গাটা ফার্স্টে বুঝতে পারিনি গুগল ম্যাপেতে কী ছিল, কিন্তু ওই জায়গাটাতে পরে দেখলাম ওটা কিচেন এরিয়া। এখানে এদের রান্নাবান্না সব কিছু হয়। দুটো জায়গা রয়েছে অ্যাকচুয়ালি, একটা কিচেন আর একটা হচ্ছে ডাইনিং এরিয়া। যারা এখানকার থাকছে তাদের জন্য তো ব্যবস্থা রয়েছে রাত্রিবেলা খাওয়ার, প্লাস সেখানেতে ডিনার এবং লাঞ্চ বাইরের যে কেউ খুশি করতে পারে। 250 টাকা করে মিল প্যাকেজ। আর সকাল এবং রাত্রিবেলা যদি কেউ টিফিন করতে চায় সেটা হচ্ছে 150 টাকা করে প্যাকেজ। এটা হচ্ছে ওদের ডাইনিং এরিয়াটা কমপ্লিট। অন্নপূর্ণা রেস্টুরেন্ট নাম। এই ডাইনিং এরিয়াটাতে রাত্রিবেলা 10টা পর্যন্ত খাবার পাওয়া যায়, 7:30 থেকে 10টা পর্যন্ত। আর দুপুরবেলার খাবারটা সম্ভবত 1:30 থেকে বোধহয় 1.5 ঘন্টা কি 2 ঘন্টা এরকম। কতগুলো টেন্টও লাগানো। এই টেন্টগুলো যদিও আমি জানি না এটা জিএমএনের কিনা। এখানে যে জলটা রয়েছে এই জলটাতে গতকালের চানও করতে দেখেছিল একজনকে। সামনে যে লাইনটা রয়েছে এটা হচ্ছে সর্বজনীন কমপ্লেক্সের সামনেতেই রেজিস্ট্রেশন স্ক্যান করে দর্শনের টোকেন নেওয়ার লাইন। সব ভোর 4টে থেকে দর্শন শুরু হচ্ছে, রাত্রি 9:30 পর্যন্ত দর্শন, 9টা পর্যন্ত দর্শন করাচ্ছে, এবং বোধহয় 9টার 1 ঘন্টা আগে টোকেন নেওয়া বন্ধ করে দিচ্ছে।
ভোরে কটা থেকে টোকেন দেওয়া স্টার্ট হচ্ছে এখনও পর্যন্ত দেখিনি। একটা ভাইটাল কোয়েশ্চেন, একটা রেজিস্ট্রেশনের কিউআরএতে একটাই টোকেন পাওয়া যাবে এবং একবারই দর্শন হবে, তার বেশি দর্শন আর করা যাবে না। আচ্ছা, এটা হচ্ছে রিসেপশন এরিয়া। একদম দূরে সামনে যেটা রয়েছে ওই দিকটা থেকে হচ্ছে আসার, মানে ওই সাইডটা হচ্ছে গৌরকুণ্ড রয়েছে, ওখানে ঘোড়ার স্টেবলগুলো রয়েছে, ওখান থেকে সোজা আসে। আর এই দিকটা হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। তো মন্দিরে যাওয়ার পথে সর্বজনীন কমপ্লেক্সটা বাঁদিকে পড়ছে। এইটা হচ্ছে রিসেপশন এরিয়া। আর এখান থেকে সর্বজনীন বাকি এরিয়াটা স্টার্ট হচ্ছে। ফ্যামিলি রুমগুলো এর ভেতরেই রয়েছে, যেটা বললাম ডিফারেন্সটা শুধু ওইটাই। একটা পাবলিক টয়লেট করা আছে এখানে। गौरी गुंडा बास्केट गौरी गुंडा बास्केट आ जाओ गौरी गुंडा बास्केट